মাত্র ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের অর্থনীতিতে বিরাট ধাক্কা দিয়েছে। ইসরায়েলি বিশ্লেষকেরা বলছেন, সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা সামরিক ও কূটনৈতিক ব্যর্থতার পাশাপাশি অর্থনৈতিক মেরুদণ্ডেও চরম আঘাত এনেছে। ইসরায়েলি মিডিয়ার হিসেব অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৩৩,০০০ বাণিজ্যিক ও আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এসব ভবনের পুনর্নির্মাণে ব্যয় হবে আনুমানিক $৬ বিলিয়ন। দেশটির অর্থ মন্ত্রণালয় এবং ট্যাক্স অথরিটি জানিয়েছে, অবকাঠামো পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে প্রয়োজন ১০ বিলিয়ন শেকেল, অর্থাৎ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। শেয়ার বাজারে এর তাৎক্ষণিক প্রভাব ছিল ভয়াবহ। ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলি স্টক এক্সচেঞ্জে হঠাৎ ধস নামে। রপ্তানি বাজারে ৮% পতন হয়, যা বহু কোম্পানির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফিলিস্তিনি অধ্যুষিত অঞ্চলে শেয়ার বাজারের ধস ছিল আরও তীব্র। এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধের কারণে ইসরায়েলের ৪৬,০০০-এর বেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে। প্রযুক্তি খাতে ৪৯% স্টার্টআপ বিনিয়োগ তুলে নিয়েছে। বিশ্বখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউট ও হাইফা রিফাইনারি, এই দুটি স্থাপনাতেও ইরানের হামলা ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি করেছে। ক্ষতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, তবে যা জানা গেছে তা উদ্বেগজনক। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক অর্থনৈতিক প্রধান মেজর জেনারেল আব আমিনাচ জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের খরচ ২০০ বিলিয়ন শেকেল ছাড়িয়ে গেছে। ইসরায়েলকে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে যার প্রতিটির মূল্য $৩ মিলিয়ন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের অর্থনীতি টালমাটাল। বিদেশি বিনিয়োগ ৬০%-এর বেশি হ্রাস পেয়েছে। এর ওপর ইরানের হামলা ইসরায়েলের বাজারকে পুরোপুরি অস্থির করে তুলেছে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান কটাক্ষ করে বলেছেন, নেতানিয়াহু শুধু সামরিকভাবে ব্যর্থ হননি, তিনি ইসরায়েলকে ঠেলে দিয়েছেন এক নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের দিকে। ১২ দিন পর যুদ্ধের সমাপ্তি ঘটলেও অর্থনীতির ওপর আঘাত শেষ হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পাচ্ছে ক্ষতির গভীরতা। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েল হয়তো অর্থনৈতিক পতনের মুখে পড়ত। আফরিদা ইফরাত, নিউজ 24।